ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় লালকেল্লার কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আশেপাশে আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে দিল্লি পুলিশ কোনো সম্ভাবনাই নাকচ করছে না। সন্ত্রাসী হামলার শঙ্কা থেকে দিল্লি জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজে পুলিশকে সহায়তা করছেন। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি প্রত্যাহার করার জন্য বিবিসিকে 14 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ভিডিওটি না সরানো হলে $1 বিলিয়ন মামলা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পকে নিয়ে প্রচারিত তথ্যচিত্রে বিচার বিবেচনা সংক্রান্ত ভুল করা হয়েছে। সম্পাদিত ভাষণটি সরাসরি পদক্ষেপ নেয়ার আহ্বানের ধারণা দিয়েছে বলে স্বীকার করেছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। এজন্য বিবিসি ক্ষমা চাইবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের 2021 সালের ভাষণের দুটি আলাদা ভিডিওকে সম্পাদনা করে একসঙ্গে প্রচার করার দায়ে রোববার চাকরিচ্যুত হয়েছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। শারার নেতৃত্বাধীন সরকার ঐক্যের পথে যাওয়ায় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে ওয়াশিংটন। বৈঠকে ট্রাম্প বলেছেন, সিরিয়াকে প্রয়োজনীয় সমর্থন দিতে ওয়াশিংটন প্রস্তুত। সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নে সাফল্য অর্জন করা যায়। সিরিয়ার কূটনৈতিক আসাদ হাসান শিবানি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে উপস্থিত ছিলেন।